আমাদের ওই 6,546 টাকা হয়েছে। তাহলে তো আমরাই ফার্স্ট হয়েছি। আসল কথা আমরাই ফার্স্ট হতাম। 2 গ্রাম ঘোরার পরে ওই সাইকেলের টায়ারটা পশ করে ফাটিয়ে গেছে, মানে লিক হয়ে গেছে। ওই সারাতে আবার ঘন্টা দেড়েক লাগলো। এর জন্য আজকে বেশি টাকা ইনকাম করতে পারিনি। কালকে দেখবি তোদের ফেল করে দেবো। পারবা না, আজকে তোমাদের মাল ফুরিয়ে গেছে। আমরা তো প্রথম দিন কম টাকার মাল উঠেছি। বৌদি যে কেলমা জানে না, একদম ঝাড় করে ব্যবসা পুরো একদম ডগার মাথায় উঠে দেবে। বলছি ভাই, তোর তরকারি এত টাকার বিক্রি হয়? আরে বাবা হাগুদা, আমি তো তাই ভাবতাম তোর তরকারি যারা বিক্রি করে কয় টাকার মাল বিক্রি করে, কিন্তু এখন যা দেখছি এই ব্যবসার মতো লাভের ব্যবসা কিচ্ছু নেই। মানে তুমি 10 বাড়ি যাবা, 2 বাড়ি 1 বাড়ি চুল পাওয়া, 1 বাড়ি পাতিও পারো না পাতিও পারো, কিন্তু তোর তরকারি এমন জিনিস প্রত্যেক বাড়ি নেবে। খালি একটু ট্যালেন্ট থাকার দরকার। ট্যালেন্ট মানে ভুলে গেছি ঠাকুরপো, তুমি আমার শিখাইছিলে সেই অনেক দিনের আগের কথা, মনে আছে? ওই টেকনিকেই আমি দিদি ব্যবসা করি। কোন টেকনিক বলো তো? কেন ফুটো, তুমি তো শিখিয়েছিলে। আমার ঠিক মনে পড়ছে না। বলছি ভাই, তাহলে কালকে থেকে সবজির ব্যবসা নামবে নাকি? দেখি আর 2 দিন চলে ব্যবসা করে দেখি, যদি ভালো হয় তো ভালো, নয়তো সবজির ব্যবসায় নামতে হবে। প্রথম দিনে 8,000 টাকা লাভ করে ফেলাইছে, আর কি বলবো। হ্যাঁ ফুটো দা, কেলমা আছে মোটামুটি। তোর তরকারি তো সবার দরকার, আর আমরা এমন ভাবে বেচি না, মোটামুটি লোক কিনতে বাধ্য। বলছি 20-30 টাকা আলুর কিলো, তারপরে কুমড়ো আর কত, পালং শাক আর কত, এই বিক্রি করে 8,000 টাকা লাভ করে ফেলালি। ওই জায়গা তো কেলমা তো ওইখানে, তোমরা তো বুঝতে পারোনি। মানে ও বলা যাবে না, কালকে তোমরা যাও চলে ব্যবসায়, দেখি কারা লাভ করে, তারপর দেখা যাবে। বলছি কি বৌদি, তোমার কিরকম শিখাইছিলাম একটু বলো তো? কি যে একেবারে ফুটো, সত্যি তুমি শিখাইছো, তুমি বলছো এখন শিখানোর কথা। বলছি ফুটো দা, বৌদিকে মানিয়ে নাও, তারপরে বৌদি তোমার শিখাই দেবে। মানিয়ে তো নিয়েছি। সত্যি ফুটো, তুমি আমার মেনে নিছো? হ্যাঁ মেনে নিয়েছি, কিন্তু বুঝছো মান সম্মানটা রাখো এবার। মোটামুটি এইসব আগের মতন ঝুট ঝামেলা করিও না। না গো স্বামী না, আমরা সবাই মিলে কাজ করে টাকা পয়সা গুছাইয়ে তারপরে মোটামুটি ভালো করে একটা ঘরটার বানাবো। তার আগে তো ওই একটা কাজ আছে, ওই শাকচুন্নিকে বিদায় দিতে হবে। হ্যাঁ ওটা তো মাথায় আছে, ও কাজটা তো আগেই করতে হবে। বলছি কি এখন শরীরটা কেমন? এই তো আগের থেকে ভালো। বলছি কি কবে থেকে কাজে যেতে পারবা? আরে হাগুদা, এখন বৌদির শরীর ভালো হয়নি, তুমি কাজে যাওয়ার কথা বলছো? আরে বাবা, আমি কালকে থেকে পারবো, কোনো সমস্যা নেই। পাদুর তৈরি আবিষ্কার ওষুধ খেয়ে একদম মোটামুটি এখন কোনো সমস্যা নাই বললেই চলে। হাগুদা টাকাটা ধরো। বলছি না ভাই, তোদের কাছেই রাখ, আমরাও গোছাই তোরাও গোছা, তারপরে বড় একটা অ্যামাউন্ট হলি পারে, তখন যাই মোটামুটি মিক্স করে একবারে ব্যাংকে থুয়ে দেওয়া যাবে। বলছি আমার কাছে থাকলে খরচা হয়ে যাবে না, তুমি তোমার কাছেই রাখো। আরে কিচ্ছু হবে না, আর খরচা করলে কি বাড়ির জন্যই তো করবি, আর কোথার জন্য খরচা করবি? না তো তোর বউর জন্য করবি, না তোর ছেলের জন্য করবি, তার থেকে তো বেশি কিছু না। না আমি তো এখন ফালতু খরচা করি না, তবুও পকেটে পয়সা থাকলে পারে মনে হবে নাকি এটা কিনি ওটা কিনি, তাই। না ভাই, তোর কাছে রাখ, ব্যবসা বড় করতে গেলে টাকার দরকার হয়। আচ্ছা ঠিক আছে। বলছি ভাই ঢ্যাবনা, পাদু ফোন করেছিল, ভালোভাবে পৌঁছে গেছে ভাই? তো আরে ভালোভাবে তো পৌঁছে গেছে, কিন্তু কথা হচ্ছে যে মোটামুটি ওই নারকেল বেগম যদি আসে ভোটের কথা বলে, ভোট কিন্তু দেওয়া যাবে না। কেন? নারকেল বেগম পাদুর সাথে খারাপ ব্যবহার করেছে। এত বড় সাহস, খারাপ ব্যবহার করেছে? বলিস না ভাই, সব পয়সা, এখন একটু পয়সা হয়ে গেছে না, এখন আমাদের চিনছে না। অত অহংকার ভালো না, অত অহংকার মানুষের পতন। তবু আমাদের একটু সাবধানে থাকতে হবে, বুঝতে পারিস? সেই কথাটা বলো হাগুদা। কোন কথা? পাদু বললো 3 কোটি টাকার কথা। চুপ ওসব কথা আলোচনা করা যাবে না, পাগল নাকি তুই? তারপরে তোর বউ আর আমার বউ যদি আবার পাল্টি মারে, তখন তো আমাদের পিছনে কাটি করা শুরু করবে, বুঝতে পারিস তুই? না এখন তো বিশ্বাস করা যায়, যতই বিশ্বাস করা যায় ওইসব কথা বলা যাবে না। টাকার জন্য মানুষ কি না করতে পারে। চুপ থাক, একদম চুপ থাক, মুখ খুলবি না। আরে তখন থেকে পটপট কি করছো জোরে বল, আমরা শুনি। তেমন কিছু না ভাই, বলো না তো। আমি ভাবছিলাম সামনের মাসে তো তোর বিবাহ বার্ষিকী, তাই ছোট্ট করে একটা অনুষ্ঠান করবো। হ্যাঁ আমার বিবাহ বার্ষিকী অনুষ্ঠান করবো মানে? হ্যাঁ, একটা করে শুরু না করলে তো হবে না। না তোরটা করবো, তারপরে ফুটুরটা করবো, তারপরে আমারটাও করবো, বুঝতে পারিস? সেই কথা বলো, নিজেরটা করবা, তা একবারে করতে পারতেছ না, একদিন আমাদের শুরু করবা। তার মানে তো তাই বুঝিস? আচ্ছা ওই হাতটা দিয়ে আসো, আর বউ রান্না হয়ে গেছে। কি রান্না করেছে বৌমা? ওই শাক দিয়ে আলু। চুলকতি জীবন হবে কালু। না কিচ্ছু হবে না, খুব ভালো করে রান্না করেছে, আমি দেখেছি তো। ভালো হলেই ভালো, নয়তো জীবনটা অন্ধকারে গেল। বলছি নারকেল বেগম একটু টাইট দিলে হতো না? না রে বাবা, এখন টাইট টুইট দেওয়ার সময় নেই, বুঝতে পারছিস? এখন হুড়কে কাজ করতে হবে। এটা কি হাগুদার ওই পুরনো বউটার ডিভোর্স মারতে হবে না? পাগল আছিস নাকি? যে সময় সে সময় সেসব কথা বলিস কেন? মুখ ফুসকে বেরোয় যেটা কি করবো। আর বৌদি তো আমাদের নিজেদের মানুষ, তাতে আবার কিসের টেনশন? বলছি বৌমা ফুটো একটু টাইট দিয়ে তো, ও কথায় কথায় সব কথা বলে দেয়। না বাবা, আমি এসবের ভিতরে নেই, তারপর আমার খারাপ বলবে। বলছি কিন্তু সকাল থেকে খাওয়া দাওয়া কিছু করিস? ওই সকালে 2টো কচুরি খেয়েছিলাম, বাড়ি আসার পর ডাল দিয়ে ভাত খেলাম। ভালো করিস, খাওয়া দাওয়া বজায় রাখবা, নয়তো মোটামুটি ডাকবা আবার রোগ ভোগ আসে গেলে ব্যবসা বাণিজ্য লস হয়ে যাবে। বলছি হাগুদা, আমার মনে একটা সন্দেহ। কিসের সন্দেহ তোর আবার? আমরা যত ব্যবসা করতে গেছি কোনো ব্যবসায় উন্নতি হয়নি, কিন্তু এই 2 বৌদি বাড়িতে আসার পরে ব্যবসায় উন্নতি। কি বলছে রে ফুটো? আমারও তাই মনে হয়। এর আগে তো অনেক ব্যবসা করার চেষ্টা করেছি, সব জায়গায় আমি সাকসেসফুল হয়েছি। পয়সা তো দূরের কথা, গাটির পয়সা খরচা হয়েছে। কি বলছো তাহলে?
ঠিক ঠিক। না ওইসব ফালতু কথা। আরো মেয়ে ছেলে দেখতে পারে মানুষ, বুঝছে তোর তরকারি না কেনা মানুষও 2-4 করে কিনতে আসে। আর বৌদি সে ডায়লগ কি, সে অসাধারণ ডায়লগ। মোটামুটি তুমি যদি সামনে দিয়ে হাঁটিয়ে যাও না, মোটামুটি 1 কেজি কুমড়ো না কিনে পারবা না। তাই নাকি? এটা আমি অবাক হয়ে গেছি। মাঝে মাঝে মনে হচ্ছে না আমি কুমড়ো টুমড়ো সব কিছু কিনে ফেলাবো। বাবা বাবা বাবা, এত সুন্দর ব্যবসা শিখে গেছো তোমরা। বিগত 2 বছর ধরে করছি, রোজ দিন একটু একটু করে ইমপ্রুভমেন্ট করতে করতে আজকে এই রাস্তায় পৌঁছেছি। তোমরা আবার ইমপ্রুভমেন্টও করো, তাই না? কি ওনা করলে তো ব্যবসায় উন্নতি হবে না। আমরা তো ঘোড়ার ডিম এসব কিচ্ছু করিনি। তার জন্য ভাবি চার ব্যবসা কেন ডাউন হয়ে গেছে। ঠিক বলিস, এই ইমপ্রুভমেন্ট করা হয়নি, তার জন্য মনে হয়। ওই যেরকম বছরে বছরে গাড়ি ইন্স্যুরেন্স করাতে হয় না, সেরকম হয়তো কিছু একটা করতে হবে। না রে ভাই না, ব্যবসার মজা এখন বুঝে গেছি। কিরকম? পরে বলবানি ভাই, বিশাল খিদে লেগেছে, তোর বউরে খাতে দিতে বল। তুমি বলতে পারছো না? মামা, ও মামা, বলো হাগুদা। আজকে রান্নাবাড়ি কিছু হয়েছে? এই তো গরম গরম ডিমের ঝোল আর পুঁই শাক দিয়ে আলু দিয়ে তরকারি। আজকে আর রক্ষে নাই, একদিকে পুঁই শাক আর একদিকে ডিম খালি, রাত ভরে খাজতি খাজতি জীবন শেষ। না না কিচ্ছু হবে না, একবার খেয়ে দেখো, খুব সুন্দর। সুন্দর তো লাগবে, কিন্তু রাত্রি চুলকতি চুলকতি তো জীবন পুরো কয়লা হয়ে যাবে। কিচ্ছু হবে না, আর ভিতরে আমি একটু খাইছোটা দিছি, কিচ্ছু হবে না। সত্যি বৌমা, তোমারও ক্যালমা আছে বললেই হবে না। খাইছোটা দিয়ে পুঁই শাক, এটা প্রথমবার শুনলাম। শ্রাদ্ধ বাড়ি রান্না করা ছেড়ে দিছি বলে কি আমি কি ভুলে গেছি নাকি? সব সব জানি। বলছি আমাদের কিছু ডিম ভাত দিলে না? আরে বাবা কেবল রান্না হয়েছে, আসো আবার খাওয়া। একটু আগে তো খেলাম। ওইসব বলি কাজ হবে না, ডাবল ডাবল রান্না করছি, আসো। সত্যি রে ভাই, ঢ্যাবনা তোর বউ একটা বটে। মানুষ একবার রান্তে চিট হয়ে পড়ে, তোর বউ ডাবল ডাবল রান্ধে। দেখতে হবে না কার বউ। আসো আসো, কথা না বলে আসো, খেতে আসো। হ্যাঁ বৌমা, হাত পা ধুয়ে আসি। আসো আসো। বউটা তো ভদ্র হয়ে গেছে মনে হচ্ছে ভাবতাল দেখে। বলছি কি হাগুদা, বসো, তখন থেকে আমরা বসে রয়েছি, তোমরা এখন একটু বসো। না না, আমাদের দাঁড়াই থাকতে ভালো লাগে। তোমাদের ভিতরে এত পরিবর্তন দেখে আমি খুবই খুশি। কি বলছিস ফুটো? একদম ঠিক বলেছো। কথা না বলে তাড়াতাড়ি আসো, ওদিকে ঠান্ডা হয়ে গেল। আসি বৌমা, আসি। বলছি গিন্নি, জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখন কি কাজ করবো? দাঁড়ায় না থেকে রান্নাবাড়ির জিনিসপত্র গোছাও। হ্যাঁ আগে। আর যার সময় উকিল বাবুরে ডেকে দিয়ে যাও। বলছি গিন্নি, একটা কথা বলবো, কিছু মনে করবা না তো? কি আর মনে করবো, আমাকে বলো কি বলবা। বলছি কি, ওই উকিল বাবুর উপরে কিন্তু অতটা ভরসা করা ঠিক না। তা কি তোর উপর ভরসা করবো নাকি? ভোটে জিতে 3 কোটি টাকার দরকার, সে টাকা কি তোর বাপ দেবে নাকি? তোমার সাথে কথা বলাই না খালি খালি। তোরা যে কাজ করতে বলছিস সেই কাজ কর। যেদিন আঘাত পাবা সেদিন আমার কথা মনে করবা। এই হারামজাদা, এই অত জ্ঞান মারাস নে। তুই কেমন ভোটে জিতে দিতে পারবি? শোনো, ভোটে জিততে গেলে অনেক কিছু করতে হয়, আর একদিনই কোনোদিন এমএলএ হওয়া যায় না। ওর জন্য 2-3 বছর ধরে ভোটে লড়াচড়া করতে হয়, মানুষের উপকার করতে হয়, গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হয়। অনেক কিছু করার পরে তখন গিয়ে মানুষ বিশ্বাস করে ভোট দিয়ে ভোটে জিতায়। ওরে আমার জ্ঞান আলা, তুমি তো অনেক বক্তৃতা শিখে গেছো দেখছি যে। ভালো কথা বললাম তো, শুনলে না? ওই উকিল বাবু আমাদের বাড়ি খালি খালি আসেনি, আমাদের সর্বনাশ করতে এসে, মনে রেখো। না খেলবে তোমার সর্বনাশ করবে? তোর বাবার এখনো বুকির পাটায় দম হয়নি যে আমার সর্বনাশ করবে। অত অহংকার ভালো না। এই তুই তো জ্ঞান মারাস না, বুঝছিস? সেখান থেকে বিদায় হ। ভালো কথা বললি, শোনো না তো, বুঝবো একদিন। এর ঘাট তুই আমার বর, নাই তো বেলন দিয়ে তোরা এরকম বাড়ি দিতাম না, সারা জীবন মনে থাকতো। যা সো, উকিল বাবুরে ডেকে দে। দিচ্ছি। বড় জ্ঞান মারানি আইছে। বিয়ে হয়েছে, এত বছর হয়ে গেছে, কোনোদিন একটা ভালো বুদ্ধি দিল না। এখন যে উনি মোটামুটি আমি ভোটে জিতে যাবো তো, সহ্য হবে না। তার জন্য এই আমার উল্টো পুল্টো বুদ্ধি দিচ্ছে। শালা বল না তো মনে হয় একটা ঢ্যাবনা। আরে ম্যাডাম, আমার ডেকেছেন? আসেন আসেন। বলেন। বলছি সে ভিডিও পাঠাইছে চাইনা না আমেরিকা, এটা কি হলো? এখনো রেজাল্ট আসেনি, আজকে রাত্রে 8টার সময় বলবে। বলছি তুমি আবার আমার সাথে ডুপ্লিসিটি করছো না তো? কি যে বলেন ম্যাডাম, আমার উপর সন্দেহ করছেন? দেখো, বিশ্বাস আমি আমার নিজের দাঁতের উপরও করি না। চান্স পেলে চকাত করে আমার জিভি কাটিয়ে দেয়। সে তো ঠিক কথা বলেছেন ম্যাডাম, কিন্তু এখন ভোটে যদি জিততে হয়, আমার উপর বিশ্বাস করা ছাড়া আপনার গতি নেই। কত ফুটুনি মারা কথা বলে না, বুঝতে পারছো? ভিডিও তুমি এই চাইনায় পাঠাইছো, আমেরিকায় পাঠাইছো, আর বিশ্বাস করা ছাড়া গতি নেই। আমার তো চেনো না, আমার নারকেল বেগম। ওই পেটের তো নাড়ি ভুড়ি বাবাদের টান্ডে বের করে ফেলাবো। কি 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 কথা বলছেন? শোনো, ভোটের আর বেশি দিন নাই, তাড়াতাড়ি ক্যানভাসিং করতে হবে, টাকার দরকার। তোমরা এই যে যাদের কাছে সাথে মিটিং করেছো তাদের এক্ষুনি বলো এমার্জেন্সি টাকা পাঠাতে। বলছি ম্যাডাম, আজকে রাত্রে 8টার সময় কনফারেন্স হবে, তখন বলবো ওখানে। কত শত আমি জানি না, কালকের ভিতর যদি টাকা অ্যাকাউন্টে না আসে না, বলে দিচ্ছি ভালো হবে না। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, রাত্রি কথা বলে আপনার জানাচ্ছি। আমি পাশে তো শুনবো কি বলে, ঠিক আছে? বলছি তো ম্যাডাম, সব ইংলিশই কথাবার্তা হবে। তাকে আমি কি ইংলিশ বুঝি না নাকি, কি ভাবো? হ্যাঁ, আপনি ইংলিশ পারেন? ননসেন্স ইডিয়েট। ও বাবা, তো অনেক বোঝেন। হালকা নেমে বলে দিচ্ছি কিন্তু। আমার নাম নারকেল বেগম। ভালোভাবে চলবি তো তোর মাথায় উঠে রাখবো। আর আমার সাথে শয়তানি বাচ্চাটি করতে যাবি, তোর তো পিন্ডি চটকাবো, তোর গোষ্ঠীর পুরো লাল গোষ্ঠী উদ্ধার করে দেবো, মনে রাখিস। জয় নারকেল বেগম ম্যাডামের জয়। কোন শালারে? ম্যাডাম আমি। তুই কে রে? তোর তো জানলে কোনদিন দেখিনি। বলছি ম্যাডাম, এখান থেকে 5টা গ্রাম পরে আমাদের বাড়ি জলে বন্যায় ডুবে গেছে। বাড়ির সব গরু বাছুর ছাগল সব ভেসে চলে গেছে। এখন আমার কাছে কিচ্ছু নাই করার, তাই পেটের দায়ে আপনার কাছে আসছি। বলছি 4-5 গ্রাম ছেড়ে তুই আমার কাছে কেন আইছিস? বলছি ম্যাডাম, আপনার কাছে আইছি, শুনেছি নাকি আপনি ভোটে দাঁড়াবেন, এবারে নাকি এমএলএ ভোটে জিতবেন, তাই ভাবলাম আপনি সাহায্য করতে পারেন। নেই তো এই অভাবের দুনিয়ায় দুমুঠো অন্ন দিয়ে কে সাহায্য করবে? আরে তো দুমুঠো অন্নের দরকার, তাই তো? সকালে বিকেলে খাতি পারলেই হবে। মানে
আমি আপনাদের বাড়ি থেকে যেতে চাই। আপনাদের গরু বাছুর ছাগল মাগল যা আছে সব দিন পরে মাঠে চড়াবো, আর সকালে আর বিকেলে দুমুঠো খাতে দিলেই হবে। টাকা পয়সা গয়নাগাটি কিচ্ছু লাগবে না। বলছি বাপ, আমাদের বাড়ি গরু ছাগল কিচ্ছু নেই, তাহলে এখন আমি কি করবো? একজন যে বললো নারকেল বেগম ম্যাডাম বড় দয়ালু, উনি পারবে তোমার রক্ষা করতে। শোন, কিছু টাকা দিচ্ছি আর মোটামুটি এখন খাওয়া দাওয়া করে চলে যা। না ম্যাডাম, আমার টাকার দরকার নেই, আমি লোভী না। আমি সারা জীবন আপনার সাথে কাজ করে খেতে চাই, আমার দরকার নেই কিচ্ছু। বলছি তোর নাম কি? আমার নাম কটকটি। হাসিন কেন ম্যাডাম? তোর নামই এত সুন্দর, না হেসে পারলাম না। বলছি ম্যাডাম, এই অধমটা একটু কাজ দেবেন, আপনার বাড়ি সব কাজ করে দেবো। গরু বাছুর নাই তো কি, থালা বাসন ধোয়াতে শুরু করে বাসন মাসন ধোয়া, তরকারি কাটা, বাজারে যাওয়া, হাটে যাওয়া, জামা কাপড় ধোয়া, সব কাজ করে দেবো ম্যাডাম। আমি সব কাজ পারি। রান্না করতে পারিস? ওই ম্যাডাম একটু পারি। ইউটিউব দেখে রান্না করতে পারবি? ম্যাডাম আপনি যা বলবেন আমি সব করতে রাজি। এই অসহায় মানুষটা একটু সাহায্য করেন। এই পৃথিবীতে আমার কেউ নাই। 3টে বলদ গরু ছিল, 2টে ছাগল ছিল, আর 2টে কুড়ির বাচ্চা ছিল। বন্যায় ভাসিয়ে গেছে, এখন আমি কোথায় যাবো? কোথায় গেলে একটু শান্তি পাবো? একজন বললো তোর উপকার এই নারকেল বেগম ম্যাডামই করতে পারে, ওনার মতন ধর্মকর্ম মানুষের পৃথিবীতে নাই। সেই ভরসায় আপনার কাছে আসলাম। সত্যি তোরে দেখে মনে হচ্ছে তুই খুব অভাবে আছিস। 3 দিন কিচ্ছু খাইনি ম্যাডাম, 3 দিন কিচ্ছু খাইনি। আমার বাড়ি কাজ করবি? ম্যাডাম যা বলবেন তাই করবো। ঠিক আছে, আজকে তো রান্না বাড়ি, থালা বাসন ধোয়া এসব আমার বর করে, তার সাথে তুইও করবি, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম ঠিক আছে। কান্না বন্ধ করে, কান্না বন্ধ কর। তোর কান্না দেখে আমারই কান্না পেয়ে যাচ্ছে। বলছি সত্যি ম্যাডাম, এবছর আপনি মোটামুটি ভোটে জিতবেন, আপনি এমএলএ হবে। আমি দেখেই বলে দিচ্ছি। কি করে বুঝলি? আপনার মতন সরল সোজা মানুষদের উপকার করা মানুষ এই পৃথিবীর বুকে নেই, তাই আপনি জিতবেন। দেখি যদি বাবু কি বলিছে? হ্যাঁ ম্যাডাম ঠিকই বলিছে। এখন টাকার অপেক্ষা, টাকাগুলো ঢুকলি মোটামুটি সব মানুষের হেল্প করতে পারবো, আর সবাই আমার ভোট দিয়ে দিতে হবে। বলছি ম্যাডাম, গ্রামে গ্রামে রাস্তাঘাটে গাছে প্লারে পোস্টে সব জায়গায় ব্যানার কিন্তু আমি টানাবো, নিজের হাতে টানাবো। এই খুব ভালো ছেলে। বলছি ম্যাডাম এখন কি কাজ করবো বলেন? শোন, রান্নাঘরে আমার বড় তরকারি কাটছে, ওখানে গিয়ে তুই একটু সাহায্য কর। আর আমি মোবাইল দিচ্ছি, ইউটিউব দেখে দেখে আজকে পনির তরকা রান্না করবি। পনির তরকা? হ্যাঁ, কেন পারবি না? বলছি ম্যাডাম পারবো না কেন, দেখাই দিলি পারবো। গরিব মানুষ তো এর আগে কোনোদিন খাওয়ার সৌভাগ্য জটিনি, রান্না তো দূরের কথা। তুই কোনো চিন্তা করবি না, আজকে তুই আমার বাড়ি থাক। বলছি আমি কিন্তু মাস গেলে পয়সা টয়সা দিতে পারবো না, কিছু দেওয়ার দরকার নেই ম্যাডাম। সকালে 2 মুঠো খাতে দিলে আর বিকেলে 2 মুঠো খাতে দিলেই হবে, দুপুরেও দেওয়া লাগবে না। আচ্ছা, ও খাওয়া নিয়ে তুই টেনশন করিস না। যা যা কাজ কর। কি যেন বলি, তোর নাম কটকটি তাই না? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। বলছি ম্যাডাম এইদিকে তো? হ্যাঁ হ্যাঁ ওইদিকেই। বলছি ম্যাডাম একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলো। বলছি এই ভোট সামনে, এখন এসব উল্টোপাল্টা ছেলে পেলে বাড়ি ঢোকানো ঠিক হবে না। মানে? বলছি কি আপনি চেনেন না জানেন না শোনেন না, পট করে বাড়ি কাজে রেখে দিলেন, কাজটাকে ঠিক করলেন? শোনো, অনেক আশা নিয়ে আইছি। গ্রাম ঘরের ছেলে, গরিব ঘরের ছেলে, দেখলেই বোঝা যাচ্ছে। তবুও ম্যাডাম সামনে ভোট, অপোজিট পার্টির লোক আপনার বাড়ি খুলুসি করার জন্য তো পাঠাতে পারে। বলছি তুমি এর আগে কোনোদিন তো আমার বাড়ি আসোনি? না না ম্যাডাম। আমার বাড়ি একটা কাকপক্ষী পড়তে দেখিছো? না তো। নারকেল বেগমের বাড়ি কাকপক্ষী পড়তেও ভয় পায়, আর কোথা থেকে কোন চুলোপুটি আসবে আমার বাড়ি ও তো জানে না, তাই ভুলে ভুলে চলে আইছে। তাই তো আশেপাশে যে গ্রামে আমার নাম শুনে চড়াত করে কাজে ওঠে, বুঝতে পারিস? এমনকি খিদিরপুরি কলেজে ওই কলেজের প্রফেসর আর নাম শুনি পারে একদম প্যান্ট ভিজাই দেয়। কি বলছেন ম্যাডাম, আপনি এমএলএ হওয়ার আগেই আপনার এত পাওয়ার, আর যদি এমএলএ হন তাহলে তো পুরো একদম দেশটা কাঁপাই দেবেন। দেখো খালি আমি কি করি, তুমি টাকার ব্যবস্থা করো, বাদ বাকি সব আমি প্ল্যানিং শুরু করে দিচ্ছি। আচ্ছা ম্যাডাম, আজকে রাত্রি ফাইনাল হয়ে যাবে। ঠিক আছে, যাও তাহলে। বলছি কি ম্যাডাম, তবু ওই ছেলেটার উপর একটু নজর রাখবেন। অত তোমার জ্ঞান দিতে হবে না, কি করতে হয় কি না করতে সে আমার বুদ্ধি আছে, বোধের বাড়ি আমি খাইছি। আচ্ছা ম্যাডাম। এইসব চ্যাটের উকিল ফুকিল ডাকলি ভোটে জিতা তো দূরের কথা, আমার পুরো একদম সব বলাস করে ছাড়বে। টাকাটা পাইয়ে নি চেক করে মাজায় রাখি আর খেদাই দেবো। শালা আমার বাড়ি আমি কি করবো কি না করবো ওর সাথে জ্ঞান নিতে হবে। আর আমার বাড়ি আসবে আমার শয়তানি বাজাতি করতে, বুকের পাটা কেউ দম আছে না? ছেলেটা আসে ভালো হয়েছে, রান্না বান্না এখন দিয়ে করাবো আর বর দিয়ে কাজ করাবো, আর এখন রেস্টে থাকবো। আর ভাল লাগে না আগুনের কাছে যাতে, আমার বরটা শালা নেমে শালা সবকিছু পারে তো রান্না করতে পারে না। এই ছেলেটারে যে করে হোক রান্না শিখতেই হবে, আর ভাল লাগে না এই ধোয়ার কাছে যাতে। শুধুমাত্র রাত্রের অপেক্ষায় টাকাটা অ্যাকাউন্টে পড়লি পারে কাজ শুরু করে দেবো, তারপরে নারকেল বেগম হবে এই এখানকার এমএলএ। লজ্জা লাগছে, এমএলএ হবো আমি।